শুরুটা হয় 19 অক্টোবর 1899 থেকে, যেখানে আমরা ক্যারবেরাস নামের একটা জাহাজকে দেখতে পাই, যেটা ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এই শিপের মধ্যে একটা মেয়ে ছিল যার নাম মোরা ফ্র্যাঙ্কলিন, যে কিনা একজন ব্রেন সায়েন্টিস্ট। সে রাতে একটি স্বপ্ন দেখে যে সে একটি মানসিক হসপিটালের মধ্যে আছে। সেখানে তার বাবা তার সঙ্গে দেখা করতে আসে। বাবাকে দেখে সে নিজেকে ঠিক রাখতে পারে না। সে চিৎকার করে বলে, প্রমিথিয়াস শিপে যা কিছু ঘটেছে তার জন্য আপনিই দায়ী। এই সময় মোরার ঘুম ভেঙে যায়। আসলে ক্যারবেরাসের আগে এই রুটে আরেকটা শিপ গিয়েছিল যার নাম ছিল প্রমিথিয়াস। 4 মাস আগে সেই জাহাজটি হঠাৎ করে সব যাত্রী সহ গায়েব হয়ে যায়। এই খবরটা ছিল পুরো পৃথিবীর জন্য বড় একটা ঘটনা, কারণ প্রমিথিয়াস শিপে অনেক বড় বড় ব্যক্তি ছিল। মোরা যে স্বপ্ন দেখেছে তার স্বপ্ন হলেও তার মনে হয় স্বপ্নটার ভেতর যেন কোথাও না কোথাও বাস্তবতা লুকিয়ে আছে। তার অতীতের অনেক কিছুই তার মনে নেই। এর আগের দিন তার ভাই নিউ ইয়র্ক থেকে তার জন্য একটা টিকিট পাঠিয়েছিল। সে চাচ্ছিল মোরা যেন নিউ ইয়র্কে গিয়ে নিউ ইয়ার উদযাপন করে। এই পুরো জাহাজে ছিল প্রায় 1500 যাত্রী, তবে সবাই এক এক ক্যাটাগরিতে ভাগ হয়েছিল। কিছু মানুষ ওয়ার্কার ক্লাসে, কিছু লোয়ার ক্লাসে, আর কিছু ফার্স্ট ক্লাসে। মোরা ফার্স্ট ক্লাসে ট্রাভেল করছিল, আর ফার্স্ট ক্লাসে অন্য কোনো ক্লাসের মানুষ প্রবেশ করতে পারতো না। মোরার সঙ্গে আরো কয়েকজন যাত্রী ছিল। এর মধ্যে ছিল এক গেই কাপল, যারা সবার সামনে ভাই বলে পরিচয় দিচ্ছিল, কারণ সমাজে তাদের স্বাধীনতা ছিল না। আরও ছিল এক নতুন দম্পতি, যাদের দেখে মনে হচ্ছিল তারা একে অপরের সঙ্গে খুশি নয়। এখানে এক জাপানি মেয়েও ছিল, যাকে তার মালিক নিউ ইয়র্কে বিক্রি করে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। যখন সবাই লাঞ্চ করছিল, ঠিক তখন লোয়ার ক্লাস থেকে ক্রেস্টার নামক একটা ছেলে উপরে উঠে আসে। সিকিউরিটি গার্ডরা তাকে ধরে ফেলে, তবে সে কাঁদতে কাঁদতে বলে, আমার বোন প্রেগনেন্ট, ওর শরীর খারাপ, আমার ডাক্তার লাগবে। যদিও এখানে ডাক্তার ছিল, তবে সে লোয়ার ক্লাসে যেতে চাইছিল না। মোরা ডাক্তারি পড়েছে, তাই সে ছেলেটির সঙ্গে গিয়ে তার প্রেগনেন্ট বোনের সাহায্য করে। তারপর আমরা সেই দম্পতিকে দেখতে পাই, লুসিয়ান এবং কিলি। তারা আসলে হানিমুনে বেরিয়েছে, তবে তাদের সম্পর্কটা ভালো না। ওদিকে লোয়ার ক্লাসে মোরা কিছু ভিশন দেখতে পাই, যেগুলো সে আগে দেখেছে, তবে সে ঠিক মনে করতে পারছে না। সে চরম নার্ভাস এবং সে সেখান থেকে বেরিয়ে আসে। তখনই সেখানে জাহাজের ক্যাপ্টেন, যার নাম আইক, সে মোরাকে বলে যে আপনি একজন প্রথম শ্রেণীর যাত্রী, তাই আপনি নিচে যেতে পারবেন না। আসলে ক্যাপ্টেন আইক সবসময় বিষণ্ণতায় থাকতো, কারণ 2 বছর আগে তার স্ত্রী ও সন্তান মারা গিয়েছিল তার এক ভুলের কারণে। ঠিক তখন ক্যাপ্টেনের একজন লোক এসে বলে, আমরা অন্য শিপ থেকে সিগন্যাল পেয়েছি। ক্যাপ্টেন নিচে গিয়ে সিগন্যাল চেক করে অবাক হয়ে যায়, কারণ এই সিগন্যাল আসছিল প্রমিথিয়াস শিপ থেকে, যেটা 4 মাস আগে হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল। তারা এই ভেবে আরো অবাক হয়ে যায় যে 4 মাস ধরে কেউ না খেয়ে না পান করে কিভাবে সমুদ্রে বেঁচে থাকতে পারে। দেখা যায় যে প্রমিথিয়াস জাহাজটি মাত্র 7 ঘন্টার দূরে। তারা সিদ্ধান্ত নেই তারা প্রমিথিয়াসের কাছে যাবে, তাই তারা সমস্ত রুট পরিবর্তন করে নিজেদের শিপ নিয়ে প্রমিথিয়াসের দিকে রওনা দেয়। এবং এই সিদ্ধান্ত সম্পর্কে তারা শিপের কোনো যাত্রীকে কিছু জানায় না। কর্মরত শ্রমিকরাও কিছু বুঝতে পারে না যে জাহাজটি কেন মরা যাচ্ছে। ধীরে ধীরে সব প্যাসেঞ্জার জেনে যায় যে জাহাজ ঘোরানো হয়েছে। মোরা একের সাথে দেখা করে আর বলে সেও তাদের সাথে প্রমিথিয়াসে যেতে চাই, কারণ তাদের সাথে একজন ডাক্তার থাকলে ভালো হবে।